একদম পরিষ্কার স্বচ্ছ জল। রাস্তা ওপরে, পুরো ওপরে ওঠা যায় না, কিন্তু যতটা যাওয়া যায় ততটা যাব। আমরা কিন্তু কন্টিনিউ এরকম নেমেই যাচ্ছি, ঠিক আছে? নামছি তো খুব ইজি। অফরোডিং করছি পুরুলিয়া এসে, অফরোডিং। এখানে সবাই স্নান করছে। ওরে বাবা, গ্রামের সব বাচ্চা বাচ্চা কি এখানেই নাকি? বাকি এখানটা এলে কিন্তু দার্জিলিংয়ের পুরো ভিউ। আজ পুরুলিয়া ট্রিপের শেষ অধ্যায়। এই ট্রিপে আমি আমার ভাবনার অধীনে গিয়ে অনেক কিছু করেছি। যে কোনো ট্রাভেল জার্নিতে অ্যাডভেঞ্চার যে একটা আলাদা লেভেলের হয়, সেটা যারা প্রকৃতিকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে তারাই জানে। প্রকৃতি আমাদের জন্য বিভিন্ন সারপ্রাইজ রেখেছে তার সৌন্দর্যের মাধ্যমে বিভিন্ন জায়গায়। আমাদের শুধু সেই জায়গায় পৌঁছে প্রকৃতির সৌন্দর্যের উপলব্ধি নিতে হবে। ঠিক সে মতোই আমিও পৌঁছে গেছিলাম আমার শেরপাকে নিয়ে এবার পুরুলিয়াতে। এই ট্রাভেলে আমি যে আমার ভাবনার অধীনে গিয়ে অ্যাডভেঞ্চার করতে পারবো সেটা ছিল আমার কল্পনার বাইরে। আমার এই ট্রিপের সাকসেসের পেছনে কিছু জনের অসীম অবদান রয়েছে। প্রথমেই আমার বাবা মা, তারা মনে সাহস জুগিয়েছে। আর আমার অর্ধাঙ্গিনী রিয়া, যে আমার পিলিয়ান হয়ে ব্যাকসিটে বসে শুধু কানের কাছে বারবার বলে গেছে যে তুমি পারবে। তার সেই মনোবল বাড়ানো আর শেরপার দুপায়ের জোরে আমি আমার এই ট্রিপ কমপ্লিট করেছি। আর আমি সামনে অনেক এরকম অ্যাডভেঞ্চার জার্নি ভিডিও আরও আনবো আমার এই চ্যানেলে। আমার ভ্রমণ সঙ্গী হয়ে আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আমার এই ভিডিও এবং একান্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, আপনাদের হোস্ট। আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, অযোধ্যা। তো আজকে আমি নতুন একটা লজে চলে এসেছি, কারণ আগের দিন যেখানে আমি ছিলাম পুরুলিয়া হিলভিউ হোমস্টেতে, তো সেখানে আমাদের আজকের ডেটে কোনো বুকিং ছিল না, ওখানে রুম পাওয়া যায়নি। তো ওই জন্য আগে থেকে আমি বলে রেখেছিলাম দাদাকে। তো দাদাদেরই একটা এখানে 500 মিটার দূরে একটা লজ আছে, রুম ট্যুরটা পরে আমি করাচ্ছি। তো এখন খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, কারণ কালকে যেসব সাইট সিনগুলো বাকি ছিল সেগুলোকে আজকে আমাকে কভার করতে হবে। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ স্কিপ করে গেলে আপনারা কিন্তু আমি যে ম্যাপিং অনুযায়ী ঘুরছি সেটা কিন্তু আপনারা পারবেন না। বাকি যা যা সাইট সিন আছে আজকে আমি কভার করে ফেলবো। তো আপনারা ভার্চুয়ালি জুড়ে থাকুন, আর ভার্চুয়ালি আমার সাথে থেকে কীরকম লাগছে আপনাদের সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে আপনাদের কমেন্ট করবেন, লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো আজকের এপিসোড নাম্বার 4, আমি আজকে এপিসোড নাম্বার 4 এখান থেকেই চালু করছি। এপিসোড নাম্বার 3তে আপনাদের কালকে দেখিয়েছিলাম এখানে আমি কী কী জায়গা কভার করেছি। তো এপিসোড নাম্বার 4 এখান থেকে স্টার্ট করছি। এখন খুব তাড়াতাড়ি বেরোতে হবে, সময় হয়ে গেছে প্রায় 8টা। পুরুলিয়া নাম শুনলে আমাদের শিমুল পলাশের কথাই সবার আগে মাথায় আসে। বাংলার সৌলাল পথ কিংবা পাহাড়ের ঢালু উপত্যকা আমাদের চোখ জুড়িয়ে দেয়। আর সময়টা যদি শীতকাল হয় তাহলে তো আর কথাই নেই। আজ প্রথম স্পট পাখি পাহাড়। পাখি পাহাড় নাম শুনে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস এই জায়গায়, কিন্তু তেমনটা একেবারেই নয়। একটি অনুঁচু পাহাড়ের গায়ে অসংখ্য পাখির প্রতিচ্ছবি আঁকা। বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখে ফিরে যায়, বা 10টা মিনিট গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি আর কি। কিন্তু এর ইতিহাস জানলে রহস্য ক্রমশ দানা বাঁধবে। আপনি পাহাড় ছুঁতে বাধ্য হবেন, এটা নিশ্চিত। তো এখন আমরা আছি পাখি পাহাড়। তো মেন রাস্তা থেকে বেরিয়ে ওই যে 4 চাকা গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানে গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি পাখি পাহাড়। বিগত কয়েক বছর ধরে শিল্পী চিত্র দে এই পাহাড়ের ইঞ্চ রক কল্পচারের কাজ করছেন। সাধারণত ভাস্কর্য শিল্পীরা বাছাই করা পাথর তুলে স্টুডিওতে নিয়ে এসে সেই পাথরের ওপর নিজের ভাস্কর্য তুলে ধরেন, কিন্তু এক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখেই তাতে খোদাইয়ের কাজ করা হয়েছে বিভিন্ন আকৃতির পাখির। 1997 সালে সরকারি আর্থিক অনুদানে কাজ শুরু করেন শিল্পী চিত্র দে স্থানীয় আদিবাসী লোকেদের সাথে কাজ করার উপর বেশি জোর দেন। ছেনি হাতুড়ি সম্বল করে খোদাইয়ের কাজ শুরু করেন। ধীরে ধীরে 65টি ডানামেলা পাখির ভাস্কর্য খোদাই করেন, যার সবচেয়ে ছোট ডানার দৈর্ঘ্য 55 ফুট আর সবচেয়ে বড় ডানার দীর্ঘ 120 ফুট। প্রথমে পাহাড়টির নাম ছিল মুড়াবুরু, পরে ধীরে ধীরে পাখি পাহাড় নামে পরিচিত পায়। অত্যন্ত অল্প খরচে ঘুরে আসা যায়
প্রকৃতির পাথরের ক্যানভাসে গড়ে ওঠা পুরুলিয়া জেলার এই সুন্দর পাখি পাহাড়ে পাখিরা আপনাকে আপন করে নেবেই। পাখি পাহাড়ের এখানে ঠিক এরকম লোকেশন। এখানেও সম্ভবত কিছু চিত্রকলা করা হয়েছে এখানটায়। এই যে হে দেখো রিয়া, এখানে ছবি করা আছে না, ঠিক আছে? দেখো কচ্ছপ, এই দেখো কচ্ছপের ছবি। তো আমরা এখন পাখি পাহাড়ে আছি। তো এই যে এখন এই পাথরগুলোর ওপরে কিন্তু নকশা করা আছে। তো আপনাদের দেখাচ্ছি পাথরের ওপর কী কী নকশা করা আছে। তো এখানে এই যে পাখি পাহাড়ের দৃশ্য, আশেপাশটা পুরোটাই জঙ্গল, আর এখানে পুরো যে কটা পাথর আছে পাথরের ওপর এরকম ডিজাইন করা রয়েছে পাখির চিহ্ন। তো ওই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে পাখি পাহাড়। তো এখানে এখনো সেরকম টুরিস্ট এখানে এসছে কিছু, যারা ঘুরে ঘুরে দেখছে। আর লোকাল ওখানে গাড়ি পার্কিংয়ের ওখানে কিছু দিদিরা বলছিল যে ওখানে 100 টাকা করে হয়তো নেয়, আর ওনারা মানে আর কি ঘুরে গাইড হিসেবে আর কি জায়গাটা পুরো ঘুরে দেখান। তো আমরা গাইড নিইনি, এবার জানি না গাড়ি পার্কিং কত কি আমাদের দিতে হবে। তো বাদবাকি জায়গাটা ঘুরে দেখি আগে, কারণ যদি একটা টিম আসে সেক্ষেত্রে গাইড নিলে ঠিক আছে, দুজন এসছি আর কি গাইড নেব। তো সেরকম আমি দেখেছি ইউটিউবে ভিডিও, অনেকে এখানে আসে ঘুরে ঘুরে দেখে। তো আমরাও সেরকমই ঘুরে দেখছি কী কী আছে দেখার, আর বাদবাকি জিনিসগুলো পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। আমরা এখন এই জঙ্গলের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে খুব। প্রচণ্ড কিন্তু ঠান্ডা এখানে, যেহেতু রোদটা ভেতরে অতটা ঢুকতে পারে না। এরকম ওই সাইড থেকে এসে এরকম এরকম পাহাড়ের ওঠার রাস্তা, আর তারই এরকম পাথরের গায়ে, তার যে উঠে এরকম পাথরের গায়ে কিন্তু এরকম খোদাই বিভিন্ন রকম নকশা। যে আমরা পাখি পাহাড়ে এখন হালকা করে একটু ট্রেকিং করছি। কিরকম লাগছে ট্রেকিং করে? হাঁপিয়ে যাচ্ছে নাকি? আমরা এখন ট্রেকিং করে পাহাড়ে উঠছি। এখন ওপরে জানি না কিছু বাকি ডিজাইন আছে কিনা, দেখছি। ট্রেকিং করে ওপরে যাই, যেতে তো ভালো লাগে ট্রেকিং করে। তো গিয়ে যদি কিছু পাই দেখার, তো আপনাদের দেখাবো। বাকি ট্রেকিং করতে কিন্তু ভালো লাগে আমার। আর রিয়া, তোমার কেমন লাগে ট্রেকিং করতে? ভালো লাগে। জায়গাটা কিন্তু হেভি জায়গা। পাখি পাহাড়ে এসে আপনাদের এই ট্রেকিংটা একটু করা উচিত। এই জায়গাটার লোকেশনটা জাস্ট দেখুন আপনাদের। ওই যে নিচ থেকে হেঁটে হেঁটে আসতে হয়, আর এরকম ঠিক গাবে এরকম পাথর। একটু যাদের একটু হাঁটা চলার অসুবিধা আছে তাদের একটু অসুবিধা হবে। বাকি এরকম পুরো ট্রেকিং রাস্তা, ওপরে পুরো ওপরে ওঠা যায় না, কিন্তু যতটা যাওয়া যায় ততটা যাবো। ওই যে রিয়া অনেক আছে, ওখানে আছে। আমরা এখন পাখি পাহাড়ের উপরে, কিন্তু এখানে কোনো পাখির ডিজাইন করা নেই, কিন্তু আমরা ইচ্ছে পেলাম। ঠিক দেখুন আপনারা আমি কোথায় আছি। এই যে এরকম পাহাড়ের ভিউ, পাহাড় মাঝ বরাবর উপরে পর্যন্ত ওঠা যায় না, ওই পাহাড় ঠিক ওপরে অনেক। আর আমরা আছি এখানটায়, এই ঠিক এই পজিশন। আর এই যে নিচ, এই যে ওখানে অনেকে হেঁটে হেঁটে আসছে। এই যে নিচের পজিশনটা অসম্ভব সুন্দর। এখানে আসলে, পাখি পাহাড়ে আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাটা খুব সুন্দর। তো এখানের পাথরে যে নকশাগুলো করা সেগুলো কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে এলাকাটা অনেকটা বড় এলাকা নিয়ে। তো এখানে আসলে কিন্তু আপনাদের
ঘন্টাখানিক টাইম হাতে রাখতে, নাহলে কিন্তু আপনারা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন না। যেরকম এখানে একটা পাথরের নকশা, আবার 200 মিটার দূরে আবার অন্য একটা পাথরের নকশা। এই যে যেমন এখানে দেখুন একটা এই পাথরের উপর নকশা। সুন্দর ডিজাইন করা চারিদিকটা। আর ঠিক তার পাশে এরকম এই যে রিয়া যাচ্ছে ওদিকটায়, এই সাইডে এরকম নকশা করা আছে। বাহ, খুব সুন্দর এই জায়গাটা। তো পাখি এটা অরিজিনাল হাতের কাজ রিয়া, এটা ওইগুলো কিন্তু অন্য। দেখি রিয়া, দেখো অরিজিনাল হাতের কাজ কিন্তু এটা। আমাদের পাখি পাহাড় ভিজিট করা এখন পুরো কমপ্লিট। এখন সময় হয়ে গেছে 10টা। তো আমরা এখন নেক্সট পয়েন্টের দিকে এগোচ্ছি। এবার বাইক নিয়ে সোজা নেক্সট পয়েন্টে দিয়ে আবার গিয়ে কথা হচ্ছে। আমরা এখন আছি মাঠাতে। তো মাঠা কালী মন্দির এই রাস্তাতেই পড়ে। তো এই রাস্তায় কিন্তু হাতি চলাফেরা করে, ঠিক আছে। তো ওখানে কাকুগুলো একটু নিজে সতর্ক হয়ে যেতে হবে। বাকি গিয়ে দেখি কি অভিজ্ঞতা হয়। তো এরকম এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মাঠা কালী মন্দির পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জিং ট্রেক। যেখানে দেবী কালীর মূর্তি আছে সেখানে রুটটি সম্পূর্ণ চড়াই, প্রায় 1 ঘন্টা সময় লাগে। ভক্তরা প্রচুর সংখ্যায় বছরে 2বার আসে এখানে প্রার্থনা করতে। তখন এখানে জাঁকজমক করে পুজো করা হয়। বাকি সময় এলাকাটা নির্জনই থাকে। স্থানীয় মানুষদের কাছে এটি একটি বড় আস্থার জায়গা। তো এটা হচ্ছে মাঠা কালী মন্দির ওঠার রাস্তা। বাকি আমরা এটাতে এখন যাব না, কারণটা হচ্ছে আমাদের প্রথমে একটা চায়ের দোকানে তার সতর্ক করলো যে এই যে পাহাড় আছে না, পাহাড়ে কিন্তু এখন একটা হাতির উৎপাত আছে। তো আমরা এখান থেকেই আবার চলে যাচ্ছি, কারণ যেহেতু আমরা 2জন আছি অত রিস্ক নিয়ে লাভ নেই। আর সাথে যদি 2জন থাকতো তাহলে অবশ্যই যেতাম। তো ওই জন্য এই জায়গাটাকে আপাতত বাদ রাখলাম। তবে কথা দিয়ে যাচ্ছি যখন নেক্সট টাইম আসবো মায়ের দর্শন অবশ্যই করবো। আর আপাতত এখান থেকেই চলে যাচ্ছি। আমি আছি, আমার দিয়া, তো অসুবিধা নেই। তো নেক্সট টাইম আবার আসবো। অনেক জায়গা অ্যাডভেঞ্চার করতে গিয়ে কিছু জায়গা পরের জন্য রেখে দেওয়া ভালো, ওই জন্য এই জায়গাটাকেও পরের জন্য রেখে দিলাম। পাখি পাহাড় থেকে নেক্সট পয়েন্টে যাওয়ার সময় এখানে সোনকুপি ক্যাফে, তো ক্যাফেটা খুব সুন্দর। আর আজকের ব্রেকফাস্ট আমি এখানেই ছাড়বো। এখন সময় হয়েছে 10টা 15। তো আর দেরি না করে এখন ব্রেকফাস্টে ছটফট করে নিই, এবার নেক্সট পয়েন্টের দিকে এখান থেকে চলে যাবো। সোনকুপি ক্যাফে এরকম রাস্তার ওপরেই অযোধ্যা হিলে যাওয়ার সময় সোনকুপি ক্যাফে। আর এই যে আমার শেরপা দাঁড়িয়ে আছে, আর ওই যে রিয়া। আমরা এখানে এখন ব্রেকফাস্ট ছাড়বো। এখানে ব্রেকফাস্ট পুরি সবজি 40 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা গেছিলাম পেট্রোল ভরতে। তো এখানে 2টো পেট্রোল পাম্প আছে, একটা হচ্ছে নায়ারা পেট্রোল পাম্প, আর একটা হচ্ছে মুখোশগ্রাম পার করে গিয়ে আপনার ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে। তো আমি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে ভরলাম, কারণ নায়ারার পেট্রোল পাম্প নাকি বলে
ওখানে কিছু রিভিউ খারাপ আছে, যাই হোক ওখান থেকে আমি ভরে নিই, আপনারাও পারলে ওখান থেকেই ভরাবেন। আর এখন আমরা এসেছি তুর্গা ড্যামে, জাস্ট দেখুন ভিউটা। এখন তুর্গা ড্যাম এই যে পাশে, আর আমি তুর্গা ড্যামের পাশ দিয়ে এভাবে বাইক চালিয়ে যাচ্ছি। অসাধারণ অনুভূতি। একদম পরিষ্কার স্বচ্ছ জল, তাই তো? এই যেরকম পাথুরে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এই চারিপাশটা এরকম ঠিক লোকেশন, তুর্গা ড্যামের ভিউ। আচ্ছা, এখান থেকে কিন্তু তুর্গা ফলসটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওই তুর্গা ফলসের জলটা ওখান থেকে বেরোচ্ছে, আর বাদ বাকি এখানের ভিউটা। মনে আছে তো, আমি আগের এপিসোডে বলেছিলাম ময়ূর পাহাড়ে গিয়ে সানসেট হওয়ার কারণে মুরগুমা ড্যামে আর যাওয়া হয়নি। তো এবার নেক্সট স্পটটি হলো মুরগুমা ড্যাম। আমি কিন্তু এখন তুর্গা ফলস, বামনি ফলস আর মার্বেল লেকের পাশ দিয়ে যাব, আর ফেরার সময় এই স্পটগুলো ভিজিট করব। অযোধ্যা সার্কিটটা এক্সপ্লোর করতে গেলে আমি যেইভাবে ম্যাপিং করে ঘুরছি, আপনারা যদি এইভাবে ঘোরেন আপনাদের সময়ও বাঁচবে আর সব জায়গা দেখাও হবে। আগের এপিসোডটা না দেখে থাকলে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, একবার দেখে নেবেন। এটা হচ্ছে মার্বেল লেকে যাওয়ার রাস্তা। তো এগুলো প্রত্যেকটা আমি বাকি রাখলাম, এগুলো কিন্তু আমি আসার সময় কভার করবো। অযোধ্যা হিল টপে কিন্তু আমরা এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি। দেখুন আশেপাশটা কীরকম জঙ্গল, এরকম কাজ চলছে, হয়তো কিছু ইলেকট্রিক সাপ্লাই হবে, নাহলে কোনো কেবল কানেকশানের তার চলছে এখানে। আর এই রাস্তাটা হচ্ছে মার্বেল লেকের পাশ দিয়ে একটা ঢালাই আছে, সেটা সোজা যাচ্ছে মুরগুমা ড্যাম, তারপরে ময়ূর পাহাড়ের ওদিকটাতে। তো আমরা এটা দিয়ে এলাম, আগের দিন অন্যটা দিয়ে গেছিলাম। তো নতুন নতুন রাস্তা দিয়ে গেলে অ্যাডভেঞ্চারটা খুব ভালো হয়, তাই না? তো আজকের একটা আননোন রাস্তা দিয়ে এলাম, সব রাস্তায় আননোন, বাকি কালকে গেছিলাম ওই রাস্তা দিয়ে, আজকে আর যাইনি। ওই উপরটা এরকম, উপরে এরকম বাড়িঘর দুয়ার আছে, ওনাদের বাড়িঘরটা খুব সুন্দর নকশা করা থাকে, তো সেরকম নকশা করা রয়েছে। এই এদিকে রাস্তাটা ঢালাই রাস্তা, তবে খারাপ না, মোটামুটি ভালো, একদম খারাপ বলবো না। ঢালাই রাস্তা মাঝে মধ্যে একটু খারাপ হয়, কিন্তু একদম পুরোপুরি খারাপ নয়। আর বাদবাকি পুরো পিচের রাস্তার মতো স্মুথনেসও নেই, ঠিক আছে? এরকম টোটাল রাস্তাটা। তেঁতুল খাবে? এই দেখো, তেঁতুল পারছে। পেরেছো? ঠিক আছে, তেঁতুল খাচ্ছে এখন রিয়া ম্যাডাম, বলছে এখন নুনও এনে দিতে হবে। পাশের বাড়ি থেকে এখন নুন চেয়ে নিয়ে আসা যাও। পুরুলিয়াতে আমরা এবার পুরো নিজের এলাকার মতো করে ঘুরেছি, বলা ভালো পুরুলিয়াকে আমরা ভালোবেসে ফেলেছি। একবারও মনে হয়নি যে আমরা এত দূর থেকে এসেছি এখানে ট্যুরিস্ট হয়ে। পাহাড়ি রাস্তায় এরকম আঁকাবাঁকা পথে বাইক চালানো যে কতটা অ্যাডভেঞ্চার মশাই, এটা ভাষায় প্রকাশ করা দেয়। হিলটপ দিয়ে যাওয়ার সময় চারিপাশের নিস্তব্ধ আর পাহাড়ি সৌন্দর্য এরকম উপভোগ করছিলাম, আর একদিকে এটাও দেখছিলাম পাহাড়ের ওপরে থাকা স্থানীয় মানুষদের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল তারা কতটা অভাব আর কতটা কষ্টে দিন যাপন করেন। জলের অভাবে এখানে চাষাবাদ একদমই হয় না বললেই চলে, কিন্তু উপায় কি? তা বললে কি আর তাদের পেট চলবে? নিরুপায় হয়ে ফসল যেমনই হবে সেটা না ভেবে পেটের দায়ে চাষ করে যান। ট্যুরিস্টদের কাছে পাহাড় একটা সুন্দর টাইম কাটানোর জায়গা, কিন্তু লোকাল বাসিন্দাদের কাছে এখানে সারভাইভ করাটাই একটা চ্যালেঞ্জ।
কালকে কালকে আমরা মুরগুমা ড্যাম কেন আসিনি, আর না এসে ভালোই করেছি। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একদম চারিদিকটা দেখতে পাচ্ছেন কীরকম জঙ্গল, আর বাকি আমাদের সামনে বাইক যাচ্ছে, একটা দাদা আর দুটো দাদা যাচ্ছে, এরকম পুরো মাঝখানে জঙ্গলের মাঝখান থেকে এলাম না, কোনো সেরকম লোকজন আছে, আর একটাই মাত্র বাইক গেল, আর তারপরে এখানে এরকম জনবসতি আছে। কালকে ওরকম জঙ্গলের মধ্যে থেকে রাতে না এসে একদম ঠিক কাজ করেছি, এরকম এখন নিচু জায়গা পুরো। অফরোডিং করছি পুরুলিয়া এসে, অফরোডিং আমাদের শেরপাকে নিয়ে অফরোডিং করছি। কোথা দিয়ে নামলাম, এখানে সবাই স্নান করছে। ওরে বাবা, গ্রামের সব বাচ্চা বাচ্চা কি এখানে নাকি? যাবো যাবো, সব বাচ্চারা এখানে স্নান করছে, যেন পুরো গ্রামের বাচ্চা এখানে চলে এসছে। দেখো কি অবস্থা, না চাষবাসও ঠিক করে হয় না। দেখো ধান ফানের অবস্থা, দেখো কি দুর্গম এনাদের জীবনযাপন। এখানে যে ধান গাছ লাগিয়েছে, মানে জলের অভাবে ধানের ফলন নেই কোনো, আর এই অবস্থাতেও কিন্তু এনারা জীবনযাপন করছেন। আর সেটা এই জিনিসগুলোই কিন্তু শেখার, এত কষ্ট এখানে থাকে, এগুলো দেখে কিন্তু শেখার। আমাদের সমস্যাগুলো এখানে পুরো কিছুই না, আমরা একটুতেই হাঁপিয়ে পড়ি, কিন্তু তো এনারা দেখুন, দেখুন এত ওপরে একটা সুন্দর প্লেগ্রাউন্ড, এখানটা কত সুন্দর খেলার জায়গা, খুব সুন্দর এই জায়গা। মার্বেল লেক সাইড থেকে যখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই দুর্গম এলাকা, আর পুরো রাস্তাটায় কিন্তু সেরকম কোনো জনবসতিও নেই, আর পুরোটাই কিন্তু এরকম একটা দুর্গম এলাকা। একটু হাতে টাইম নিয়ে এখানে আসবেন, কারণ যদি এখানকার প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু বেলাবেলি আপনাদের আসতে হবে। যদি আপনি ভাবেন যে না বিকেলে এসে আবার আপনি ঠিকঠাক টাইমে ব্যাক করে ফেলবেন, তাহলে কিন্তু পুরো ধারণাটাই ভুল ধারণা হবে, আর আপনারা কিন্তু রাস্তাঘাটে আটকে যেতে পারেন। তো একদম বেলাবেলি এখান থেকে ড্যাম কভার করে কিন্তু আপনাদের যাওয়া উচিত। পাহাড়ের ওপর সর্ষে ক্ষেত, এই যে দেখুন কত সুন্দর লাগছে, এই যে এই পাশে রয়েছে সর্ষে ক্ষেত করেছে। ও মাই গড, কি লাগছে জায়গাটা। দেখো এখানে কটেজ আছে, থাকার জায়গা। আমার এই পুরো প্রোগ্রামটায় আমি কিন্তু পুরো A to Z, মানে মোটামুটি যা যা জিনিস দেখার আছে টাইম নিয়ে হলেও কিন্তু ফুল একদম এনজয় করছি, ফুল এনজয়, মানে কিছু বাদ রাখিনি। অযোধ্যা সার্কিটটা কিছু বাদ রাখিনি, শুধু মাঠা মন্দিরে আমি জানি, কারণ মাঠা মন্দিরে একটু হাতির বলেছিল লোকাল বাসিন্দা, হাতির একটু সমস্যা। বাকি ওই স্পটটা বাদে আমি কিন্তু পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছি। আমি পুরো যেটা নিয়ে এসেছিলাম এখনও পর্যন্ত ঠিকঠাক। বাকি লোকনাথ বাবার ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায়, যদি মা বাবার আশীর্বাদে প্রোগ্রামটা সাকসেসফুল হয়, তবে কিন্তু পুরো খুব হ্যাপি হব, কারণ আমার জার্নিটা পুরো সাকসেস হবে। কল দিয়ে কি আদৌ জল পড়ে? কোনো লোকজন কিচ্ছু নেই, সাবধান, বনহাতি পারাপারের রাস্তা। হ্যাঁ এইসব দৃশ্য দেখতে দেখতে যখন আমরা এগোচ্ছি, তখনও কি আমরা একবারও ভেবেছি পুরুলিয়া আমাদের জন্য এখনো কি কি দেখানো বাকি রেখেছে? পাহাড়ি গ্রাম ছেড়ে এবার আমরা যাব মার্বেল লেকের পাশ দিয়ে 14 কিলোমিটার দূরে মুরগুমা ড্যামে।
এই 14 কিলোমিটার রাস্তা আমি আমার জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। যদি অ্যাডভেঞ্চারের সাথে সাথে ভয়কে ভুলতে পারেন তবেই আসা ভালো। বলে রাখা ভালো, দুপুরের বেলা গড়ানোর পর ভুলেও আসবেন না এই রাস্তায়। যদিও বা পৌঁছে যান তাহলে কিন্তু ফিরতে পারবেন না। সময় হাতে নিয়ে বেলাবেলি কমপ্লিট করার চেষ্টা করুন যদি এই রাস্তা দিয়ে আসেন। আমরা কিন্তু এখন পুরো হিল টপের ওপর দিয়ে জনশূন্যহীন রাস্তা দিয়ে যাচ্ছি। ছোটবেলার বইয়ের গল্পে বা সানডে সাসপেন্সে শুনেছি এরকম নির্জন এলাকার অ্যাডভেঞ্চার রাস্তার গল্প। বিশ্বাস করুন, মাঝ রাস্তায় গিয়ে একবার ভাবছিলাম যে কাল আমি বলেছিলাম ময়ূর পাহাড়ে গিয়ে মুরগুমা ড্যামে আসলেও আসতে পারতাম। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আসলে কি ভুল করতাম। এই জন্য বলে না, যেটা হয় ভালোর জন্য হয়। তবে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য হাইলি রিকমেন্ডেড। একবার অবশ্যই এই অনুভূতি জীবনের একটা অংশ হিসেবে রাখবেন। আমার জীবনে এই রকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। নির্জন এলাকা মানুষকে যে এইভাবে শিহরিত করতে পারে আগে কখনো ভাবিনি। এই অভিজ্ঞতা নিজে ফিল না করলে বোঝা যাবে না। কিছু কিছু সিচুয়েশন মানুষের কাছে এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দেয় যে তখন জেতা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা প্রায় অর্ধেক রাস্তা পাড়ি দিয়েছি, এখন সামনে এগোনো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। পুরো রাস্তায় হাতে গোনা 2টো গাড়ি চোখে পড়েছে। এইরকম গভীর নির্জনতায় আগে যেহেতু পড়িনি তাই একটু ভয় লাগছিল। আর মনে আছে তো, এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। আমি রিয়াকে ধন্যবাদ জানাবো, ও কিন্তু আমাকে কোনো সময় একা ফিল হতে দেয়নি। ফাইনালি এতক্ষণ পরে আমরা এই লোকজন দেখলাম ঠিকঠাক করে, 2-1টা বাইক ছাড়া। এখানে নতুন কটেজ তৈরি হয়েছে, তো তারই লোকাল বাসিন্দারা কাজকর্ম করছেন সেটাকে সাজানো গোছানো। আমরা অলমোস্ট চলেই এসেছি, আর 5 মিনিট বাকি মুরগুমা। এতটা রাস্তা নির্জনতা কাটিয়ে শেষমেশ মানুষের দেখা। আমি জীবনে এই রকম মানুষ দেখে কবে যে এত খুশি হয়েছি মনে পড়ে না। পাহাড়ের ওপর দিয়ে বাইক চালানোর পর এবার ভয়ঙ্কর ঢালু রাস্তায় নামার পালা। পুরুলিয়া এবার আমাদের যে কি অভিজ্ঞতা সাক্ষী রাখবে কে জানে। পুরুলিয়ার মধ্যে এই রাস্তাটাই একমাত্র যেখানে আপনি বাইক চালিয়ে পুরোপুরি দার্জিলিংয়ের ভাইব পাবেন। এইরকম ঢালু রাস্তায় বাইক চালানো আমার কাছে পুরোটাই নতুন, তাই আমি খুব সাবধানে আস্তে আস্তে নেমেছি। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে 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 আমরা যাচ্ছি এখান দিয়ে। বাকি এই রাস্তাটা কিন্তু পুরুলিয়ার মধ্যে আমার মনে হয় পুরো দার্জিলিং এরকম যে ভাইব আছে, তো সেরকম পুরো। বাকি আমার শেরপা একদম ফুল পারফরমেন্স দিচ্ছে, কোনো অসুবিধা নেই। মনে আমি কিন্তু এর কাছ থেকেই পাচ্ছি। শেরপা ভাই আমাদের ঠিকঠাক করে নিয়ে চল, তাহলেই হবে। এতটা জার্নি করে শেষমেশ মুরগুমা যে আমাকে এইভাবে চমকে দেবে কল্পনাও করতে পারিনি। অসাধারণ জায়গা। পুরুলিয়াতে এরকম সুন্দর জায়গা আছে সেটা ছিল আমার কল্পনার বাইরে। এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমার কাছে। ফাইনালি মার্বেল লেক থেকে ঠিক 14 কিলোমিটার দূরে আমরা এখন আছি মুরগুমা ড্যামে। আমি ড্যামটা আগে আসিনি, 2022-এ যখন পুরুলিয়া ট্রিপ করি তখন আসা হয়নি, আর তখন আমাদের এই জায়গাটার কথাটা বলেও নি। তো আমি প্রথমে ভাবছিলাম জায়গাটা কীরকম হবে কি না হবে, কিন্তু আসার সময় যে অ্যাডভেঞ্চার পেলাম যেন সে মনে হচ্ছে কোনো সিনেমা, কোনো গল্প হবে হয়তো। আর আমরা প্রায় 13-14 কিলোমিটার জঙ্গলের মধ্যে থেকে পাহাড়ি রাস্তায় রাইড করে, আর ঠিক নামার সময়টায় দার্জিলিংয়ের ভাইব নিয়ে ঠিক এখন কোথায় এসে পৌঁছেছি আপনাদের বা সেটাই দেখাবো। সবাই বলে পুরুলিয়া দেখার কিছু নেই, আসুন খাই আপনাদের লুক এট দ্য ভিউ।
মুরগুমা ড্যাম ভিজিট করে এবার একই রাস্তা দিয়ে আমরা সোজা যাবো মার্বেল লেকে। আর হ্যাঁ, এখনও কিন্তু আমাদের মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস আর লাস্টে খয়রাবেড়া ড্যামে যেতে হবে। তাই এবার আর বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি যেতে হবে। নামার সময় যে ভয়টা লাগছিল ওটার সময় কিন্তু কিছুই মনে হয়নি। এখন আমরা সোজা যাবো মার্বেল লেকে। আর হ্যাঁ, চারিদিকটা দেখছেন তো, এইরকম ল্যান্ডস্কেপ দেখে পাহাড়ের প্রেমে না পড়ে কি আর থাকা যায়? আপনারাই বলুন তো। মুরগুমা ড্যাম থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি মার্বেল লেক। এই এখন মার্বেল লেকে পার্কিং করব, আর মার্বেল লেক দেখার পর আমরা যাব বামনি ফলস, দুর্গা ফলস, এই দুটো কমপ্লিট করতে হবে, তারপরে খয়রাবেড়া ড্যাম। আপাতত মার্বেল লেকটা ভিজিট করি। তো ফাইনালি মার্বেল লেক, অপূর্ব জায়গা, খুব সুন্দর লাগছে এখান থেকে লোকেশনটা। এই দেখুন চারিপাশটা ঠিক এরকম। আর এই ওপরে এই জন্যই এলাম, আপনাদের বললাম যে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে হেঁটে হেঁটে অনেকে গেছে, কিন্তু এদিক থেকে আসলে কি হবে, এখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে। আপনাদের আমি ব্যাক ক্যামেরা ভিউটা দেখাবো। বাকি আরেকটা কথা যেটা বলবো, যে এই মার্বেল লেকটা এখানে কিভাবে তৈরি হয়েছে। মার্বেল লেকটা অ্যাকচুয়ালি এখানে পুরুলিয়াতে যে ড্যামগুলো তৈরি হয়েছে তাদের, তো ড্যামের ওখানে যেসব পাথরের প্রয়োজন পড়েছিল তখন যখন ড্যাম তৈরি হয়, তো এখান থেকে পাথর কেটে নিয়ে গিয়ে ওখানে সেটা ব্যবহার হয়। আর বাদবাকি কিন্তু যেটা আগেও আপনাদের বললাম, অনেক বইয়ের শ্যুটিংও শুনেছি এখানে হয়েছে। তো বাকি এই জায়গাটা পুরুলিয়া আসলে একদম মোস্ট আপনাকে আসতেই হবে এখানে, এত সুন্দর জায়গা। তো এরকম এখান থেকে ভিউটা, এবার আপনাদের এখানের ভিউটা আপনাদের দেখাই। মার্বেল লেকে আমরা এখন, মার্বেল লেকে এই যে ভিউ, এখন আছি আমরা বামনি ফলসে। বামনি ফলসে কিন্তু টিকিট সম্ভবত কিছুদিন পর চালু হয়ে যাবে, এখন তো কিছু এন্ট্রি ফি লাগছে না। বামনি ফলসে এই যে হচ্ছে এন্ট্রি গেট বামনি ফলসে, এখান থেকে নামার রাস্তা। তো এটা হচ্ছে এখন বামনি ফলসের দিকে আমরা যাচ্ছি। এখন সময় হয়ে গেছে প্রায় 3:30-এর বেশি। তো 3:30-এর বেশি সময় যাওয়ার কারণে একটা সমস্যা হচ্ছে যে 4টের সময় কিন্তু বামনি ফলস বন্ধ হয়ে যায়। তো এখন দেখি কতদূর কি যাওয়া যায়। এখানে কাজকর্ম চলছে, ফলসের শব্দ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে বামনি ফলস। বামনি ফলসের একটা সমস্যা কি, নামতে গেলে কিন্তু কোনো ব্যাপার নয়, নেমে যাবেন, কিন্তু উঠতে গেলে একটু কষ্ট। সব এই যে ঠিক আছে দাদা, নামার সময় কোনো কষ্ট নেই নাকি? কিছু নেই, উঠতে গেলে দম বেরিয়ে যাবে। 750 কাছাকাছি সিঁড়ি এখানে। গল গল করে নামছে, ওঠার সময় কিন্তু অসুবিধা হবে, পারবে? তোমার কনফিডেন্স আমার আর কনফিডেন্স বেড়ে যাচ্ছে। চলো দেখি।
তো এই সোজা সিঁড়ি ভেঙে এখন নামছি বামরি ফলসের দিকে। যে একে একে সিঁড়ি, মোট 750 সিঁড়ি আছে এখানে, তো একে একে নামবি। শব্দ শুনতে পাচ্ছেন, জানি না ফোনে কতটা জাস্টিস করতে পারছে, বাকি এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে। নামার সময় দৃশ্যটা কিন্তু হেভি লাগে, সিঁড়িগুলো ভেঙে ভেঙে নেমে পড়া। দিয়া কি বলছে, বলছে পুরুলিয়ায় বরফ গলা জল পড়ছে, বলছে বলছে ওপরে নাকি বরফ আছে, বরফ গলা জল। ও মাই গড, কি এটা রাইয়া? হ্যাঁ বামরি ফলের ফার্স্ট স্টেপ এইটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আরো নিচে নামতে পারো, নামতে চাইলে এখান থেকে এই যে ঝর্ণা পড়ছে, ওপর থেকে ঝর্ণা পড়ছে। চলো আমরা কিন্তু একটু শর্টকাট বেছে নিয়েছি, তাই শর্টকাট করতে গিয়ে যে এখন এই কষ্টটা হচ্ছে। এই যে ঘুরে আসলে এখান দিয়ে আসতে হতো, আমরা শর্টকাট দিয়ে এখান থেকে শর্টকাট দিয়ে চলে এলাম। নামার সময় কিছু প্রবলেম হচ্ছে না, ওঠার কিন্তু প্রবলেম হবে। ঝর্ণার আওয়াজটা কিন্তু আলাদাই একটা সাউন্ড, একটা বেশ অসাধারণ অসাধারণ এই ফিলিংসগুলো। এই যে ওঠানামা পথ, এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসছি, এই যে রিয়া যাচ্ছে এত লাগেজপত্র নিয়ে, বাইক রাইড করলে এগুলো তো করতেই হবে, তাই রিয়া? তাই তো, কোনো ক্লান্তি? ঠিক আছে, একদম ফুল জোশে আছে, কোনো অসুবিধা নেই। যেরকম এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে নিচে নামবো, আমরা কিন্তু কন্টিনিউ এবং নেমেই যাচ্ছি, ঠিক আছে? নামছি তো খুব ইজি, উঠতে গিয়ে সমস্যাটা হবে। এই যে এখান থেকে একদম নিচে নেমে পড়তে হবে। 2022-এ যখন আমি এসেছিলাম তখন এটা বন্ধ ছিল, এখানে কাজ, তখন এখানে কাজ চলছিল, তাই আর ঢোকা হয়নি। বাকি এবার যখন এসছি এটা মিস করা যাবে না, তো জন্য এখানে ঢুকে পড়লাম। আর বাকি পেছনের ভিউটা আপনাদের দেখা একটু। সিঁড়ি ভাঙতে ভাঙতে চলে এসছি, এটাই কি ফাইনাল স্টেপ নাকি আমরা বুঝতে পারছি না। দেখো কুকুর চলে এসছি, চলেই এসছি ফাইনালি বামরি ফলস। হ্যাঁ ফাইনালি, এই যে লোকের ভিড়, আর এই যে আমরা বামরি ফলস। এখান থেকে এরকম যাচ্ছে ফলস, এই যে শব্দ শুনতে পাচ্ছেন, শব্দ। তো ফাইনালি কিন্তু আমরা বামরি ফলসের নিচে একদম, তো আমরা এখন কিন্তু নিচে নেমে গেছি। এই যে আমি আর রিয়া, এখন আমরা কোথায়? বামরি ফলস। ফলস পুরো
ফলসে তো নেমে গেছিলাম, উঠতে গিয়ে একটা গান খুব মনে পড়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো এই অবস্থা আমাদের, এই যে ব্যাগপত্র সব, এই যে ম্যাডামকে রেস্ট দিয়েছে, এই যে আমার ব্যাগ ধরে ধরে উঠছে। তো ঠিক আছে, ফলস দেখলাম, কষ্ট করে গেলেও অসাধারণ জায়গা, মিস করা যাবে না কিন্তু, হেভি জায়গা, হেভি। অবশ্যই যাবেন, কষ্ট হবে। বাকি যাদের একটু হাঁটুতে সমস্যা তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অ্যাভয়েড করাই ভালো। যারা একটু কষ্ট করে যেতে পারবেন তারা কিন্তু অবশ্যই যাবেন। বাকি সানসেট হচ্ছে, আমরা তুর্গা ফলসে আর ঢুকবো না, ওপর থেকে লোকেশনটা আপনাদের দেখিয়ে দেবো। আর আমরা খয়রাবেড়া ড্যামের দিকে একটু তাড়াতাড়ি যেতে হবে, সানসেটটা ওখান থেকে ফিল করব। তো হাঁপিয়ে গেছি, কষ্ট হচ্ছে, প্রায় 750 সিঁড়ি, কষ্ট তো হবে। তো ফাইনালি চলে এসেছি, ওই যে শেষ, আবার কথা হচ্ছে। তো এটা হচ্ছে তুর্গা ফলসে নামার রাস্তা, বাকি আমরা নামলাম না। আপনারা যারা যাবেন তারা কিন্তু অবশ্যই জায়গাটা ভিজিট করবেন। এই যে এখানে সামনে অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে সামনে দোকান, এই যে তুর্গা জলপ্রপাত। তো বাকি ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি খয়রাবেড়া ড্যামে যাই, সানসেট হতে চলেছে, আমরা একটু লেটে আছি, ঠিক আছে? বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। বামনি ফলস দেখার পর সানসেট কিন্তু অলরেডি তখন হচ্ছে। ভেবেছিলাম যে সানসেটটা খয়রাবেড়া ড্যামে গিয়ে দেখবো, কাল সকালে যেহেতু বাড়ির দিকে রওনা দিতে হবে তাই আজই দেখে নেবো। আমরা কিন্তু অনেকটাই ডিলে আছি, আসলে স্পটে ভিডিও করতে গিয়ে অনেকটা টাইম চলে যাচ্ছে। আমার চ্যানেলটা নতুন আর আপনাদের সাপোর্টটা খুবই দরকার, তাই একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি খয়রাবেড়া ড্যাম আমরা পৌঁছে গেছি, কিন্তু একটু দুঃখের বিষয় অনেকটা লেটে আমরা এসেছি। এখন সানসেট হয়ে তো গেই, তারপরে প্রায় সন্ধে হয়ে গেছে, একটু মনটা ভেঙে গেল আমাদের। যখন আমরা মরুগুমা ড্যামে গেছিলাম, রাস্তা অনেকটাই দুর্গম রাস্তা ছিল, সেগুলো পার করে আমাদের যেতে হয়েছে। বাকি ঠিক আছে, জায়গা পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। নিশ্চয়ই পুরুলিয়া যখন আবার আসবো তখন এই খয়রাবেড়া ড্যামকে কথা দিয়ে গেলাম আমরা আবার আসবো। বাকি ড্যামটা এখন কীরকম দেখতে লাগছে আপনাদের একটু দেখাই। ওই যে রিয়া ম্যাডাম এসছে, কীভাবে এসছি আমরা, বাকি আমরা কীভাবে এলাম, কত তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে এসেছি, আমরাই জানি সেটা। এই হচ্ছে খয়রাবেড়া ড্যামের ভিউ। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা একটু সকাল সকাল এলে ওইখানে সানসেট দেখলে আরও অসাধারণ লাগতো জায়গাটা। বাকি কিছু জায়গা এরকম থাকা ভালো, পরবর্তীকালে এলে আবার দেখবো। এই যে এখানে এখনও সানসেট হচ্ছে, যেরকম খুবই সুন্দর জায়গা রে। এখানে সম্ভবত রিসর্টও আছে ওখানে। খয়রাবেড়া ড্যাম থেকে ফেরার পথে পুরুলিয়ার বিখ্যাত চৈদা মুখোশ গ্রাম ভিজিট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, পুরুলিয়ার স্মৃতি হিসেবে আপনারা মুখোশ কেনাকাটা করে নিতেই পারেন।
এই যে লাইট অফ করলে মুখোশের ওপর এরকম একটা রিফ্লেকশন হয়, যেটা কাকু দেখালেন। তো এমন মুখোশ নিলে লাইট চলে গেলে আপনাদের এরকম একটা রিফ্লেকশন হয়, একটা ছোট্ট হালকা আলো দিলেই হবে। আর এটাতে হলুদ দিলে আরো ভালো লাগবে। তো আমি এখন চরিদা মুখোশ গ্রামে আছি, এটা পুরুলিয়ায়। আর আমি এখন কাকুর দোকানে আছি। কাকুর নাম কি? গৌতম সূত্রধর। কলকাতাতে উনি পুরস্কারও পেয়েছেন। আর আমি ওনার কাছে এই নজর কাঠি যেটা কাকু বললেন এখান থেকে আমি নিলাম। আর কাকু বাকি এখন মুখোশগুলো কিরকম কি দাম আছে সেগুলো একটু বলে দেবে। তো এটা কিরকম কি দাম আছে? এটা হচ্ছে ছৌ মডেল তারকসি মাদুর, ছৌ মডেল তারকসি মাদুর 1200 টাকা, 1500, এটা 1200, এটা 300, এটা 2000। আর এই ছোটোগুলো কিরকম দাম আছে? এগুলো 60 টাকা জোড়া। এটা অ্যাকচুয়ালি হচ্ছে শিব পার্বতী, শীত পার্বতী, কিরাত কিরাদিন, কে বলে আদিবাসী, কে বলে সাঁওতাল, কে বলে কিরাত কিরাদিন। এটা নিলেও কি জোড়া জোড়া নেয় সব? এটা জোড়া নেই, আচ্ছা আচ্ছা এটা জোড়া নেই। আচ্ছা। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। বাহ, খুব ভালো লাগে। জিনিসটা দেখুন, এটা সব এগুলো কিরকম দাম আছে বললেন? 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া। আর আপনাদের বললেন কুরিয়ার প্যাকও আছে? হ্যাঁ, কোরিয়ারও করে দেবো। অনলাইন করলে অনলাইন কুরিয়ার আপনার কোরিয়ার করে দিলাম তো, অ্যাড্রেসটা দিলেন। আপনার যে কোরিয়ারের যে চার্জটা 100 টাকা লাগবে, 150 টাকা লাগবে, ওইটা আপনার টাকা মাল পৌঁছে। ফোন পে। আর আপনার একটু নাম্বারটা বলুন। 9593846216। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ঠিক আছে, এই যে পুরস্কার পেয়েছেন এটা কলকাতাতে। ভালো করে। তো আমিও কাকুর কাছ থেকে নিলাম। কাকুর ব্যবহারও খুব ভালো। আপনারা আসবেন, কাকুর দোকান এখানেই সামনে আছে। দোকানের নাম, কাকুর দোকানের নাম হচ্ছে প্রসেনজিৎ মুখোশ ঘর। তা আপনারা এখানে আসবেন, এখানে আসলে কাকুর ব্যবহার ভালো পাবেন। আর মিষ্টি হাসিটাই খুব সুন্দর, তার ব্যবহার তো ভালো। একদম ঠিক আছে, আপনারা আসছেন, আপনাদের জন্য তৈরি করা। আপনার সাথে যদি ব্যবহার খারাপ করি, আপনারা ব্যবহারের জন্য পয়সা পড়ে দিচ্ছে। সেটাই, আমাদের ব্যবহারটাই মনে রাখবে। সবাই তো সবসময় এখানে আসে না। ঠিক আছে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলভিউ লজ। তো কালকে আমি বলেছিলাম আমি অযোধ্যা হিলভিউ লজে আছি। আর আজকে মর্নিংটা এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু একটু মন খারাপের দিন। আজকে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন আমরা রেডি হচ্ছি এখান থেকে বেরিয়ে যাবো। বাকি যাওয়ার আগে এখানে লজের একটা রিভিউ আপনাদের দিই। লজের পজিশনটা কী আছে সেটা একবার দেখাই আপনাদের। এই যে হচ্ছে সেই গ্রামের রাস্তাটা, যেখানে আমাদের ওদিকের লজটা ছিল এখান থেকে 500 মিটার দূরে। বাকি এটা হচ্ছে অযোধ্যা হিল টপে যাওয়ার রাস্তা। এই যে গাড়ি আসছে, এই যে বাস যাচ্ছে। এটা হচ্ছে লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির, আপার ড্যাম, লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা। আর তারই সামনে কিন্তু এই যে অযোধ্যা হিলভিউ লজ। এই যে ঠিক পজিশন অযোধ্যা হিলভিউ লজের। আমাদের রুম টুরটাও দেবো। আমাদের রুম হচ্ছে এইটা 110 নম্বর রুম। এইটা সামনে এরকম ব্যালকনি রয়েছে, আর এখান থেকে সানরাইজটা হবে। আর সামনে যে খেজুরের গুড় তৈরি হচ্ছে। তো অলরেডি সানরাইজ হয়ে গেছে। তো আপনাদের এবার আমার রুমটা দেখাই, যে রুমে আমি ছিলাম। এটা 110 নম্বর রুম। আর এই রুমের এই কন্ডিশন। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা কিং সাইজের 3 জন থাকা যাবে। মোট 4 জনের এটার ক্যাপাসিটি। আর তার সাথে এই একটা মিরর, সুন্দর একটা মিরর আছে, এরকম টেবিল। আর এই হচ্ছে রুমের গেটআপ। এরকম এসি লাগানো আছে।
এখানে প্রত্যেকটা রুমই এসি আছে, আর নন এসি কিছু নিচে আছে। আর বাথরুমটা একবার দেখাই। এটা হচ্ছে বাথরুম, এরকম মোটামুটি পরিষ্কার। গিজারের ফেসিলিটি আছে, গিজারটা এখানে লাগানো নেই, বাকি কানেকশন আছে, ওখান থেকে আপনারা বলতে কানেকশন করে দেবেন। এরকম এই যে গিজারের গরম জল ঠান্ডা জলের পজিশন, শাওয়ার, আর এই যে আয়না, বেশি তো মোটামুটি ভালো। এখানে পজিশনটা খুব ভালো, আর এখান থেকে অলরেডি সানরাইজ হয়ে গেছে। এই যে এরকম রুম থেকে বেরিয়েই কিন্তু এই যে এরকম সানরাইজ, এরকম কিন্তু অলরেডি সানরাইজ হয়ে গেছে। এটা হচ্ছে রিসেপশন অযোধ্যা হিলভিউ লজের। এটা হচ্ছে আউটসাইড, এখান থেকে এই লুকটা। আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, এবার বেরোবো আমরা এখান থেকে। এই যে বাইরেটা হচ্ছে এটা। লজের নাম, আর এই হচ্ছে ফোন নাম্বার। ভালো পজিশনটা, খুব ভালো। এরকম এই যে সানরাইজ হয়ে গেছে, আর এটাই হচ্ছে অযোধ্যা হিলে ওঠার রাস্তা। যখন আমরা নতুন কোনো জায়গায় ট্রাভেল করি তখন অনেক অজানা ভালো মানুষের সাথে দেখা হয়, যেমন হোমস্টে সন্দীপ দা, ইনসান কাকু, যিনি আমাদের খেজুরের গুড় খাইয়েছিলেন। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে নেবেন। আর হিলটপের বনজস্না লজের ভাগ্যধর মাহাতো কাকু, ইনাদের ভালোবাসা আর নিজের মতো করে ব্যবহার আমার সবসময় মনে থাকবে। তো আপাতত পুরুলিয়া ট্যুরটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার সাথে ভ্রমণ সঙ্গী হয়ে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার কথা হবে, আবার গল্প হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।